একের পর এক পন্থা অবলম্বন করছে একাংশ পথচারীরা। এবার আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট 25 কেজি শুকনো গাঁজা সহ মোট 4 জনকে আটক করে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার আসাম আগরতলা জাতীয় সড়কের হাওয়াইয়াবাড়ি নাকা পয়েন্টে। পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলার দিক থেকে একটি যাত্রীবাহী অটো তেলিয়ামুড়ার দিকে আসার পথে হাওয়াইয়াবাড়ির নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট 25 কেজি শুকনো গাঁজা সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত 3 মহিলা ও অটো গাড়ির চালককে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য 3 থেকে 4 লক্ষ টাকা। অনুমান 8টার সময় আগরতলার দিক হইতে একটি অটো আসছিল হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে। অটো থেকে দাঁড় করানো হয়, যার নাম্বার TR01E3229। তো অটোতে তল্লাশি করে 3 জন মহিলার ব্যাগে অনুমান 25 কেজি মতন আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমরা এই বিষয়ে একটি এনডিপিএস মামলা নেব, আর অটো ড্রাইভারের ইনভলভেন্সি আছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখছি। স্যার, বাজার মূল্য কত হবে? বস করে আর আনুমানিক বাজার মূল্য হবে 3,50,000 টাকা। করতে এটা আগরতলার দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল, হাওয়াইবাড়ি নাগাতে বিক্রি করা হয়। আগরতলা কোথ থেকে মানে ছয়েরপুর থেকে ওই প্যাসেঞ্জারগুলো উঠেছিল। তারা কই যেতেছে? তারা তেলিয়ামুড়াতে অটো করে তেলিয়ামুড়াতেই তারা আসছিল। তেলিয়ামুড়া থেকে তাদের গন্তব্যস্থল অন্যভাবে তাদের যাওয়ার চেষ্টা করছে। মহিলাটির বাড়ি কোন জায়গায় জানতে পারছেন? এখানে মনুর বাসিন্দাও রয়েছে, ডম্বুরের বাসিন্দাও রয়েছে, আগরতলাতে ভাড়া দিয়ে থাকে এরকম বাসিন্দাও রয়েছে।